আহজাবের 70 এবং 71 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারেরা, তুমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো, সৎ পথে চলো, যারা সৎ তাদের সঙ্গে চলাফেরা করো। আজকে তো আমাদের দেশে এমন অবস্থা, উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে সব সময় আমাদের জবান থেকে মিথ্যা কথা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো এবং সৎ পথে চলো। তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ কবুল করে নেব। তোমাদের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, আল্লাহর নবীর অনুসরণ করে চলো। বিশ্বনবী পয়গম্বর আরবী রাহমাতুল লিল আলামিন যে পথে চলার জন্য আদেশ করেছেন, বিশ্বনবী যে পথে চলার জন্য উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন ওই পথে যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তারাই হলো সফল কাম, তারাই কামিয়াব। আজকে তো আমাদের দেশে এমন অবস্থা, যে যাকে মহাব্বত করে ওই ব্যক্তির অনুসরণ করে তারা চলে। এজন্য আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। আল্লাহর নবী পয়গম্বর আরবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, ও আমার উম্মতেরা রে, তোমরা যার সাথে বেশি মোহাব্বত তোমার থাকবে, দুনিয়ার মধ্যে চলতেছো, দুনিয়ার মধ্যে হাঁটতেছো, দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে তোমার সঙ্গে যে ব্যক্তির মোহাব্বত বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ব্যক্তির সঙ্গেই তোমাকে উঠাবে। আজকে নেইমারকে নিয়ে পাগল, আজকে মেসিকে নিয়ে মানুষ পাগল, আর্জেন্টিনা আর ব্রাজিল, এই বিভিন্ন রকমের দেশ, ওই দেশগুলাকে সাপোর্ট করে করে আমার দেশের যুবকেরা এমন অবস্থা হইতেছে, 2 দিন পরে পরে শোনা যায় পতাকা টানাইতে গিয়ে 5 তলা থেকে পরে মৃত্যুবরণ করছে, পতাকা টানাইতে গিয়ে গাছ থেকে পরে মৃত্যুবরণ করছে। এমন অবস্থা আজকে হয়। তাদেরকে তুমি মহাব্বত করতেছো, তাদেরকে তুমি অনুসরণ করতেছো, তাদেরকে তুমি আইডল মানতেছো। মনে রাখবা যুবক,
আজকে তুমি তাদেরকে আইডল মেনে তোমার মাথার চুল তাদের স্টাইলে করতেছো। আজকে তাদেরকে তুমি অনুসরণ করে, তাদেরকে মহাব্বত করে, তাদেরকে ভালোবেসে তোমার মাথার স্টাইল তুমি তাদের মতো করতেছো, মাথার চুলগুলোকে মুন্ডাইতেছো। এই সময় লজ্জা লাগে না? তাদেরকে আইডল মেনে তুমি তাদের স্টাইল অনুসরণ করতেছো। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সদা সর্বদাই হক পথে চলার জন্য বলছেন, সদা সর্বদাই মুসলমানদেরকে অনুসরণ করে চলার জন্য বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলার জন্য বলছেন, সাহাবাদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য বলছেন। আর আজকে আমরা নেইমার আর মেসিকে নিয়ে পড়ে আছি, তাদের স্টাইল আমরা মানতেছি, তাদেরকে অনুসরণ করে আমাদের অনুসরণ করতেছি। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, কোনোদিন তো আপনার জবান থেকে এই কথা শোনা যায় নাই যে আপনি মাথার মধ্যে টুপি পরছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, নবীজির একটা সুন্নত আপনি মানছেন, এই বলে কোনোদিন আপনার মাথার মধ্যে টুপি দেখা যায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি জামা পরিধান করতেন। কোনোদিন যুবক তোমার কাছে তো এই জিনিসগুলা পাওয়া যায় নাই যে আমি লম্বা জামা পরলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অনুসরণ করে আমি সুন্নতি লেবাসের জামা পরলাম, এরকম কোনোদিন তোমাকে দেখা যায় নাই। শুধু তাই নয়, জীবনে তো মুখের মধ্যে দাড়িও রাখো নাই, মাথার চুলটাকে তুমি কাটতেছো স্টাইল করে, যেরকম ভাবে কোনো জায়গায়